আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি। আজ আমি এই ডিমের ট্রে দিয়ে 10টা ফুল বানিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আর অবশ্যই ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো। প্রথম ফুলটা আমি তোমাদের লিলি ফুল করে দেখাবো। তো তার জন্য আমি ডিমের খোলটাকে ঠিক এই রকম ভাবে কেটে নিয়েছি। এরপরে আমি সাইডগুলো একটু একটু কাঁচি দিয়ে আমি কেটে দিচ্ছি। এরপরে আমি এই অংশগুলোকে কাঁচি দিয়ে একটু কার্ভ করে কেটে নিচ্ছি, যাতে একটা পাপড়ির শেপের মতো হয়। তো এই ধরনের হয়ে গেল আমার দুটো পাপড়ি। এরপরে আমি এই মাঝের অংশটা যেটা আছে, এই মাঝের অংশতে B7000 গ্লু দিয়ে আমি দুটোকে জয়েন করে নিচ্ছি। তাহলে হয়ে গেল আমার লিলি ফুল। আর একটুখানি পাপড়িগুলোকে একটু করে বাঁকিয়ে নিচ্ছি, তাহলে আমার অনেকটাই লিলি ফুলের মতো শেপ হয়ে গেল। এরপরে আমি চলে যাচ্ছি সেকেন্ড ফুলের দিকে। সেকেন্ড ফুলটাও আমি একই রকম ভাবেই আগের মতো করে কাটবো, তবে এই অংশগুলো আমি একটু একটু করে কাঁচি দিয়ে কাটবো। তারপরে ঠিক আগের মতনই এই অংশগুলো আমি বাঁকিয়ে পাপড়ির মতো শেপ করে কেটে নিচ্ছি। এরকম ভাবে আমি দুটো করেছি। আর এইখানে আমি ওপরের এই পাপড়িগুলো আমি একটুখানি কার্ভ করে কেটে নিচ্ছি। তো এই রকম ভাবে আমি দুটো ডিমের খোলা কেটে নিয়েছি। এরপরে আমি দুটোকে ঠিক একই রকম ভাবে জয়েন করে দিলাম। এটাও আমার একটা ফুল তৈরি হয়ে গেল। এরপরে আমি 3 নাম্বার ফুলের দিকে চলে যাচ্ছি। 3 নাম্বার ফুলটাও কিন্তু 2 নাম্বার ফুলের মতনই একদম সেম হবে, তবে একটু পার্থক্য আছে, যেটা তোমরা দেখতে থাকো, পরে বুঝতে পারবে। দেখো, একটার পাপড়ি কিন্তু আমি একটু কার্ভ করে কেটে নিয়েছি, আর একটা কিন্তু আমি কাটিনি, ছুচালোই আছে। এরপরে আমি চলে যাচ্ছি 4 নাম্বার ফুলের দিকে। 4 নাম্বার ফুলটা হবে 1 নাম্বার ফুলের মতো। তো আমি একটু বেশি করেই কেটেছি, আর এই সাইডের এই অংশগুলো কার্ভ করে কেটে নিচ্ছি। এরপরে দেখো আমি ছড়িয়ে দিলাম ঠিক 1 নাম্বারের মতো, তবে 1 নাম্বারে এই অংশগুলো আমি কার্ভ করে কাটিনি, তবে এইখানে আমি কাটবো। এরকম ভাবে আমি দুটো পাপড়ি করে নিয়েছি। এরপরে ঠিক আমি একই রকম ভাবেই দুটোকে জয়েন করে নিলাম। এরপরে আমি চলে যাচ্ছি 5 নাম্বার ফুলের দিকে। 5 নাম্বার ফুলটাও আমি 4 নাম্বার ফুলের মতনই কাটবো, তবে পাপড়ির ওপরের অংশটা আমি এখানে কাটবো না। তো হয়ে গেল আমার 5 নাম্বার ফুলটাও। এরপরে আমি তোমাদেরকে 6 নাম্বার ফুলটা করে দেখাবো। 6 নাম্বার ফুলটার জন্য আমি এরকম একটা ডিমের খোলা ঠিক গোল করে কেটে নিয়েছি, আর আগের ফুলগুলোর মতো করে একটা পাপড়ি এরকম কেটে দিয়েছি। এরপর আমি ঠিক এই রকম ভাবে আঠা দিয়ে বসিয়ে দিলাম, ঠিক ফুলটা দেখতে হবে এরকম। এরপর আমি চলে যাচ্ছি 7 এবং 8 নাম্বার ফুলের দিকে। আমি একসাথেই তোমাদেরকে দেখাবো। ঠিক এই ফুলগুলোকে আমি গোল করে কেটে নিচ্ছি, যাতে একটা দিক কাটার পর আরেকটা দিকের দূরত্ব যাতে কম থাকে, এরকম ভাবে কেটে নিতে হবে। এরপর আমি একটু ছুচালো করে এরকম ভাবে কেটে নিচ্ছি পাপড়িগুলোকে। ছুচালো করে কাটার পর ফুলটাকে ঠিক এই রকম দেখতে লাগবে। আর একটা ফুলও আমি ঠিক সেম ভাবে কেটে নেব, তবে পাপড়িটা আমি গোল করে কাটবো। আগেরটা যেরকম ছুচালো করে কেটেছিলাম, এইটা আমি গোল করে কাটবো পাপড়িটাকে। তো কমপ্লিট হয়ে গেল আমার 7 এবং 8 নাম্বার ফুল। এরপরে আমি 9 নাম্বার ফুল করে দেখাবো। 9 নাম্বার ফুল আমি একটা গোলাপ ফুল করব। তো এই ফুলের পাপড়িগুলোকে আমি ঠিক 4 নাম্বার ফুলের মতো করে কেটে নেব। তো এই রকম ভাবে আমি 4টে পাপড়ি কেটে নেব। এরপরে আমি একটা পেন দিয়ে পাপড়িগুলোকে আমি ঠিক এইভাবে মুড়িয়ে নেব। এরপরে আমি আঠা দিয়ে পাপড়িগুলোকে আমি একে অপরের সাথে চিটিয়ে দেব। দুটো আমি সাইডে আঠা দিয়েছি, আর দুটো আমি মাঝখানে আঠা দিয়ে আমি চিটিয়ে দেব। আর এই রকম ভাবে পাপড়িগুলোকে একটুখানি মুড়িয়ে দেব। এরপরে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে দিলাম, যাতে খুলে না যায়। এরপরে আমি আরেকটা পাপড়ির সঙ্গে ঠিক একই রকম ভাবে আমি আঠা দিয়ে চিটিয়ে দিলাম। এরপরে আমি পাপড়িগুলোকে একটুখানি মুড়িয়ে দিলাম। ঠিক সেম ভাবে আমি 3 নাম্বার পাপড়িটাকেও অ্যাটাচ করে দিলাম। তারপর আমি 4 নাম্বার পাপড়িটাকেও আমি অ্যাটাচ করে দিলাম।
তো হয়ে গেল আমার একটা গোলাপ ফুল করা কমপ্লিট। এই গোলাপ ফুল তৈরিটা তোমাদের সোজা লাগলো না কঠিন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। এই রকম ভাবে করলে গোলাপ ফুলটা বড় হবে আকারে, আর যদি তোমরা 7 কিংবা 8 নাম্বার ফুলের মতো গোল করে কাটো তাহলে সেটা ছোট হবে আকারে। আমি এখানে 6টা গোলাপ ফুল করে নিলাম। এরপরে আমি 10 নাম্বার ফুলের দিকে যাচ্ছি। 10 নাম্বার ফুলটা আমি তোমাদের সূর্যমুখী ফুল করে দেখাবো। তো সূর্যমুখী ফুল করার জন্য ডিমের খোলা সাইডে সাইডে দেখবে এই ধরনের অংশ থাকে। তো এইগুলোকে আমি একটা পাপড়ির শেপ করে কেটে নিচ্ছি। ঠিক সূর্যমুখীর পাপড়ির শেপ যেরকম হয় ঠিক সেই রকম ভাবে আমি কেটে নিচ্ছি। তো এই রকম আমি কিন্তু বিভিন্ন শেপের করছি, ছোট বড় মাঝারি মিলিয়ে আমি এখানে 4 ধরনের শেপ তৈরি করে নিয়েছি। তাহলে তোমরা বিভিন্ন শেপের সূর্যমুখী করতে পারবে, ছোট বড় এরকম। তো এরপরে আমি একটা শক্ত কাগজ নিয়েছি আর একটা এমনি পাতলা কাগজ নিয়েছি। শক্ত কাগজের ওপর আমি B7000 গ্লুটা লাগিয়ে দিয়েছি গোল করে। এরপরে আমি সমস্ত পাপড়িগুলো চিটিয়ে দিচ্ছি, তার উপরে আমি পাতলা কাগজটা চিটিয়ে দিলাম যাতে পাপড়িগুলো ঠিকঠাক থাকে, যাতে আবার খুলে না পড়ে। তো আমি বিভিন্ন ধরনের সূর্যমুখী বানিয়ে নিয়েছি। এই দেখো একটা বড় পাপড়ির সাথে ছোট পাপড়ি জয়েন করে নিয়েছি। বিভিন্ন শেপের সূর্যমুখী বানানোর পর আমার 10টা ফুল একদম কমপ্লিট হয়ে গেল করা। এখানে আমি আমার 10টা ফুল কি কি করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে কালার করার পালা। এবারে চলো তোমাদেরকে আমি কালার করে দেখাই। কালার করার জন্য প্রথমে সাদা কালার ইউজ করতে হয়। তো সাদা কালারের জন্য আমি জেসো ইউজ করছি। এই জেসোর দাম নিয়েছে 130 টাকা, 100 ml আছে এর মধ্যে। আর জেসোটা ইউজ করলে কিন্তু একটা স্মুথ সারফেস পাওয়া যায়, কোনো রাফ সারফেস থাকে না। তো এইরকম ভাবে আমি সমস্ত ফুলে জেসো অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি তোমাদেরকে কালার করে দেখাবো। কালার করার জন্য কিন্তু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তবে আমি গোলাপ ফুলের কালার করার আগে জেসো অ্যাপ্লাই করিনি, কারণ আমি ডিপ রেড কালার করব বলে। তো গোলাপ ফুলের রেড কালার করা হয়ে গেল। এরপরে আমি বাকি ফুলগুলো কালার করে নিচ্ছি। তো আমার সমস্ত ফুলগুলো একদম কালার করা হয়ে গেছে। এরপরে এক ট্রে থেকে পাপড়ি কাটার সময় যে টুকরোগুলো আমরা ফেলে দিয়েছিলাম সেইগুলো কিন্তু ফেলবো না, সেইগুলো রেখে দেব যাতে আমরা এই ফুলের মাঝের অংশটাতে সেইগুলোকে ভিজিয়ে আমরা দিতে পারি। এইভাবে আমি B7000 গ্লু দিয়ে আমি ভিজিয়ে এরকম ভাবে চিটিয়ে দিলাম, তাহলে একটা পুরোপুরি ফুলের মতো শেপ হয়ে গেল। তো এইরকম ভাবে আমি সমস্ত ফুলগুলো করে নিয়েছি। আর কিছু কিছু ফুল আমি এইভাবে কালার করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে নেবে। এরপরে আমি লিলি ফুলের মাঝখানের অংশটা করে দেখাবো। তার জন্য আমি ইয়ারবাডস নিয়ে নিয়েছি কয়েকটা। এরপরে আমি ইয়ারবাডস গুলোকে কাঁচি দিয়ে আমি 2 টুকরো করে নিচ্ছি। এরপরে একটা স্যালো টেপের মধ্যে আমি একটা কাবাবের স্টিক দিয়েছি আর কিছু ইয়ারবাডস দিয়ে 4টে মতো দিয়েছি। কিছু ইয়ারবাডস দিয়ে আমি স্যালো টেপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপরে আমি ইয়ারবাডসের যে পাইপগুলো আছে সেই পাইপগুলোকে আমি 4 টুকরো করে কাঁচি দিয়ে কেটে নিলাম। এরপরে আমি ফুলের মাঝখানে ফুটো করে আর আঠা দিয়ে এভাবে আমি সেট করে নিলাম যাতে খুলে না যায়। তো এইভাবে হয়ে গেল একটা লিলি ফুল। এরপরে আমি তোমাদের 3 নাম্বার ফুলটা লিলি ফুলের মতো করে দেখাবো। তো আমি একটা পাইপ এরকম 3টে টুকরো করে কেটে নিয়েছি আর এই পাইপগুলোকেই আমি লিলি ফুলের মতনই স্যালো টেপ দিয়ে অ্যাটাচ করে দিলাম। এরপরে আমি কাঁচি দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে আমি একটু ছড়িয়ে দিলাম। তো এইভাবে 3 নাম্বার ফুলটা কমপ্লিট করে নিলাম। এরপরে আমি সূর্যমুখী ফুলের মাঝখানটা করে দেখাবো। তার জন্য একটা কালো পেপারকে আমি সরু করে কেটে নিয়েছি।
নিয়েছি। 3টে টুকরো নেয়ার পর আমি 3টেকে জয়েন করে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তারপর এটাকে আমি রোল করে নিচ্ছি এরকম গোল করে। এরপরে তোমরা সূর্যমুখীর মাঝখানে আঠা লাগিয়ে বসিয়ে দেবে। তো হয়ে গেল একটা সূর্যমুখী। এরপরে আমি গোলাপ ফুলের বৃন্তটা করে দেখাবো। তার জন্য আমি একটা ডিমের ট্রেকে ঠিক এইরকম ভাবে কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর আমি 1 প্যাকেট কাবাব স্টিক কিনেছি। 1 প্যাকেট কাবাব স্টিকের প্যাকেটে 80টা কাবাব স্টিক থাকে। তো কাবাব স্টিকের সামনেতে আমি একটুখানি আঠা দিয়ে এইভাবে গোলাপ ফুলের সাথে আমি জুড়ে দিলাম। এরপরে আমি সবুজ রং করে নিলাম। এরপরে আমি একটা রিবন কিনেছি। এই রিবনটার দাম হচ্ছে 20 টাকা। এই কাবাব স্টিকটার গায়ে আমি রিবনটা দিয়ে জড়িয়ে দিলাম, তাহলে এই কাবাব স্টিকটা হাইড হয়ে গেল। তো হয়ে গেল আমার গোলাপ ফুল। এরপরে আমি ঠিক সানফ্লাওয়ার গুলো এইভাবে আমি হাইড করে নেব। তো পেছনের এই কাগজটা আমি রিবন দিয়ে হাইড করে নিলাম। এরপরে কাবাব স্টিকটাকে আমি একটু করে বেঁকিয়ে নিলাম। এরপরে আমি ফুলের সাথে জয়েন করে নিলাম কাবাব স্টিকের মুখে আঠা দিয়ে। তারপরে কাবাব স্টিকটাকে আমি রিবনটা দিয়ে হাইড করে নিলাম। তো হয়ে গেল আমার সানফ্লাওয়ার। এই রকম ভাবে কিন্তু আমি সমস্ত ফুল করে নিয়েছি। এই ফুলের বৃন্তটা করার জন্য আমি এরকম ছোট ছোট টুকরো করে রিবনটাকে কেটে নিয়েছি। তারপরে আঁকা বাঁকা করে এরকম ভাবে কেটে নিচ্ছি। এরপরে আমি ফুলে এরকম ভাবে জড়িয়ে দিলাম। তারপরে আমি স্যালো টেপ লাগিয়ে দিচ্ছি যাতে আর খুলে না যায়। তো এরপরে আমি কাবাব স্টিকটাকে হাইড করে দিলাম এই রিবনটাকে জড়িয়ে। এই রকম ভাবে আমি সমস্ত ফুল দেখো করে নিয়েছি। এখন আমার তাহলে 10টা ফুলই একদম কমপ্লিট হয়ে গেল। তোমাদের কোন ফুলটা সবথেকে বেশি ভালো লেগেছে আর কোনটা সবথেকে বেশি করা ইজি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশনটা কেমন লেগেছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেটা। তো আমি এবার কিরকম কিরকম ফুল করেছি তোমরা এক ঝলক দেখে নাও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।